গুগল ড্রাইভে ক্লাস রেকর্ড ভিডিও আপলোড করবেন। প্রথমে নাইন ডটে গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে গিয়ে আপনাকে অবশ্যই কিছু ফোল্ডার তৈরি করতে হবে। যেমন অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2, এরপরে 3। দেখা গেছে আপনি গুগল ড্রাইভে এসে এরকম একটা ফোল্ডার বানাইছেন, সেটার মধ্যে একটা ফাইল ডাউনলোড করছেন। সেই ফাইলটার ফাইলটাকে সিলেক্ট করে যে অ্যারো দেখছেন, অ্যারো থেকে নিচে আসবেন, শেয়ারে গিয়ে শেয়ারে ক্লিক করেন। ক্লিক করার পরে এটা অনেক সময় দেখা যায় যে রেস্ট্রিক্টেড থাকে, হ্যাঁ, এজন্য আপনাকে এই যে এখান থেকে এই যে দেখছেন এনি উইথ দ্য লিঙ্ক, এখানে এসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে রেস্ট্রিক্টেডটা থাকা যাবে না, এই যে এনিওন আছে, এনিওনটা দিবেন। এরপরে হচ্ছে কপি লিঙ্ক করবেন, এটাকে ডান করবেন। ডান করার পরে ধরেন এটা আপনি যে কোথাও দিতে পারেন। আপনি আপনার কোনো বন্ধুকে পাঠাবেন, আপনার কোনো ক্লায়েন্টকে পাঠাবেন, সেক্ষেত্রে আপনি তার যে মাধ্যম হোক সেখানে আপনি কপি করে দিতে পারেন। যেমন আমার ধরেন এখানে আমার করতে হবে হচ্ছে এটাকে জমা দিতে হবে একটা কোম্পানির ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে আমি ধরেন আমি সেখানে যাচ্ছি, মেন্টরস আইটি ড্যাশবোর্ড, এই যে হোমওয়ার্ক সাবমিট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে কাজ আর কি ওই পর্যন্ত যেতে হবে, এই জন্য দেখাচ্ছি। এই যে সার্চ করলাম, ধরেন এখানে আমি সাবমিট করব, ঠিক আছে। এখানে যে আমি কপি পেস্ট করছি, ধরেন এটা ছিল না, এটা আমার ছিল না, এটাকে আমি কপি পেস্ট করলাম। করার পরে পেস্ট ওইখান থেকে কপি করে নিয়ে আসছি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, অথবা সরাসরি মাউসের রাইট বাটনে দিয়ে পেস্ট করলাম। করার পরে হচ্ছে আমাকে যে এই আপডেট হোমওয়ার্ক, এখানে আমি ক্লিক করছি বা সাবমিট ছিল, সাবমিট করছি, হয়ে গেছে। যদি মনে করেন এটা আমি বলি যে আপনি কাউকে পাঠাবেন, ধরেন আমি একজনকে হোয়াটসঅ্যাপ করে দিব, আমার ওইটা সে দেখবে। সেক্ষেত্রে ধরেন এই যে হোয়াটসঅ্যাপের একটা আইডি আছে, এখানে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, অথবা আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারেন, ওই পেস্ট করতে পারেন। আমি যে দিয়ে দিলাম, দেখেন এখন ওইখানে কি আছে, আমি এখানে ক্লিক করলে আমাকে ওইটা দেখাইতেছে। এটা যেমন আমি কিছুই দিয়েছিলাম কিনা, এখানে আমি কিছু আপলোড করা ছিল না, এই জন্য এটা এরকম 0 আসছে। যদি এটা দিতাম, এটারটা দেখাই দিচ্ছে, দেখছেন। মানে এইভাবে আপনি আপনার গুগল ড্রাইভের কোনো কিছু কারোর সাথে শেয়ার করতে পারেন, আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন, আপনার টিচারের সাথে শেয়ার করতে পারেন।